প্রথমে প্রতারণা এবং তারপরে নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি, মারধর, এই সমস্ত বিষয়টি নিয়ে যখন পুলিশের কাছে দ্বারস্থ তখন পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ এবং গোটা বিষয়টা নিয়ে ওই লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে লেকটাউনের তরুণী দ্বারস্থ হয়েছেন আদালতে এবং জাতীয় মহিলা কমিশনে। প্রেমিক থাকতেন চেন্নাই, পড়াশোনার সূত্রে চেন্নাই গিয়ে প্রেমিকের সঙ্গে লিভ ইন শুরু করেছিলেন কলকাতার তরুণী, কিন্তু কিছুদিন পরেই ভাঙে ভুল। আমি যখন জানতে পারি যে ও একটা ড্রাগ অ্যাডিক্টেড, ও একটা বড় সড়ো স্মাগলিং এর মধ্যে রয়েছে, একটা বড় র্যাকেটের মধ্যে, পরে এইগুলো নিয়ে যখন আমি জেনে ফেলি তখন আমার উপর শুরু হয় টর্চার। তরুণীর দাবি তার প্রেমিক মোজাম্মেল মহসিন মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। মাদক পাচারের অভিযোগে মোজাম্মেল মহসিনকে গ্রেফতারও করেছিল পুলিশ। মোজাম্মেল নিজেও মাদকাসক্ত ছিল বলে অভিযোগ। মোজাম্মেলের কীর্তি জেনে যাওয়াতেই তরুণীর ওপর অত্যাচারের অভিযোগ। তরুণীর অভিযোগ তাকে খুনের চেষ্টা করেছিল সে। পালাবার সুযোগ পেয়ে তরুণী চলে আসেন কলকাতায়। সে কোনো ক্রমে জানতে পেরে যায় যে আমি পুলিশের কাছে গিয়ে তার নামে এফআইআর করেছি। তো তারপরে থেকে শুরু হয় থ্রেটনিং, হুমকি, আমাকে মেরে ফেলার হুমকি দেয়, তার সাথে সাথে আমার পরিবারকেও মেরে ফেলার হুমকি দেয়। যেদিনকে প্রথম আমাকে জানতে পারে যে আমি এরকম এফআইআরটা করেছি, তখন আমাকে বলে যদি আমি কেসটা উইথড্র না করি তাহলে তার কাছে আমার কিছু নিউডস ফটো রয়েছে, সেগুলো ও ভাইরাল করে দেবে। তরুণীর আরও অভিযোগ, তিনি কলকাতায় চলে আসার পরেই তার নগ্ন ছবি ভাইরাল করে দেওয়া হয়। 2রা জুলাই তার লেকটাউনের বাড়িতে হামলা চলে বলে অভিযোগ। লেকটাউন থানায় 3বার অভিযোগ জানাতে যান পুলিশ, প্রথমে তা নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। পরে অবশ্য লেকটাউন থানার পুলিশ অভিযোগ জমা নেয়, তবে আতঙ্কে রয়েছেন ওই তরুণী। এ নিয়ে আদালত ও জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন তিনি। রবিবারই জাতীয় মহিলা কমিশনের তরফে অভিযোগ জমা নেওয়া হয়েছে, তা নিয়ে উত্তরও এসেছে নিগৃহীতার কাছে। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।